আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কলেমা নিয়ে নাকি জালিয়াতি হয়েছে। তো কি জালিয়াতি হইলো কলেমা নিয়ে, এটাই তো বুঝলাম না। তো চলেন দেখি, এই ভাইয়ের কাছ থেকে জেনে আসি কলেমা নিয়ে কি জালিয়াতি। মুসলিম সমাজের সবচেয়ে বড় যে জালিয়াতিটা হয়েছে সেটা হইল কলেমা নিয়া জালিয়াতি। ইসলামের প্রাণ হইল কলেমা, আর সেই কলেমাকেই এখন পাল্টে ফেলা হয়েছে। ইসলামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে নাই, ইলাহ মানে বিধানদাতা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, অর্থাৎ বিধানদাতা হিসেবে আল্লাহ ছাড়া কাউকে মানি না। ভাই, রসুলের যুগে সাহাবীদের সাথে কাফের মুশরিকদের যত দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, ওইসব দাড়ি টুপির জন্য হয় নাই। কি জন্য হয়েছে জানেন? কারণ একটাই, সাহাবীরা আবু জাহেলদের তৈরি বিধান মানতে চায় নাই, শুধু আল্লাহর বিধান মানতে চাইছেন। কারণ তারা ভালো মতোই জানতেন আল্লাহর বিধান না মানলে কলেমায় থাকা যায় না, মুসলিম থাকা যায় না। কিন্তু এখন আপনি যে কোনো হুজুরকে প্রশ্ন করেন কলেমা সম্পর্কে, তারা বলবে কলেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। যখন ইলাহ শব্দের অর্থ বিধানদাতা থেকে বদলায়া উপাস্যে পরিণত করা হয়েছে, তখন ইসলামের সর্বনাশ হয়েছে। কারণ আল্লাহর বিধান তো আর মানা লাগতেছে না, আল্লাহর উপাসনা করলেই হয়ে যাইতেছে। এর ফল আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন। আজকে মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশে মানুষ নামাজ পড়ে, রোজা রেখে, জিকির আজকার করে আল্লাহর উপাসনা করতেছেন, কিন্তু তাদের জাতীয় জীবনে চলতেছে মানুষের তৈরি বিধান। তারা এখন মসজিদে ইমাম নিয়োগ দেয় আল্লাহর উপাসনা করার জন্য, আর রাষ্ট্রে এমপি নির্বাচন করে আইন বিধান রচনার জন্য। ভালো মুসলমান হওয়ার জন্য এখন আর আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হয় না, আল্লাহর উপাসনা করলেই হয়। তো প্রিয় দর্শক, বুঝলেন কি জালিয়াতি হয়েছে কলেমা নিয়ে? শুধু মসজিদ আর মাদ্রাসায় ইসলাম সীমাবদ্ধ না। ইসলাম ইসলাম আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ এই জন্য মানুষকে সৃষ্টি করে পাঠাইছে যে আল্লাহ দেয়া বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই স্বপ্ন অবশ্যই লালন করতে হবে। আপনি ক্ষমতা আইন বাস্তবায়ন করতে পারেন আর না পারেন, আপনাকে অন্তরে এই স্বপ্ন অবশ্যই লালন করতে হবে যে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চলবে। এই স্বপ্ন আপনার অন্তরে থাকতে হবে। যদি এই স্বপ্ন না থাকে, যদি আপনি মানুষের তৈরি আইনের অনুসরণ করেন, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে অনুসরণ করলেন না, আপনি কাফিরে পরিণত হবেন। ইমান থেকে খারিজ হয়ে যাবেন, মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। যে কারণ হচ্ছে, শয়তান শুধুমাত্র আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে সে কাফের হয়ে গেছে। আর কোরআনের যে বিধান, যে আইন, আমি যদি অমান্য করি, আল্লাহর বিধানকে বাস্তবায়নের, আল্লাহর আইনকে বাস্তবায়নের স্বপ্ন না দেখি, তাহলে আমি আবার শয়তান তো একটা অমান্য করছে, আমি তো ডজন খানিক অমান্য করলাম, তাহলে এক ডজন অমান্য করি আমি নিজেকে কিভাবে মুসলমান দাবি করতে পারি? যাই হোক, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝলে কিছু করার নাই। তো সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।